আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে আপনাদেরকে হাতে বানানো 4 রকমের ভর্তা বানিয়ে দেখাবো। আমি মাছের ভর্তা বানানোর জন্য 3টি খালি মাছ আমি ভেজে প্রিপেয়ার করে নেব। দেন তার জন্য আমি কয়েক টুকরো রসুন এবং কাঁচা পেঁয়াজ হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি একই তেলে এখানে আমি আরও আরেক জাতে ভর্তা বানাবো, মিষ্টি কুমড়ার ভর্তা। তো এর জন্য মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব হালকা হলুদ, লবণ এবং একটু মরিচ দিয়ে। ভেজে নেওয়ার পর আমি এখন ভর্তাটা বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে ভেজে রাখা পেঁয়াজ আর কিছুটা রসুন নিয়ে নিলাম। এখানে লবণের পরিমাণটা এটা আপনাদের স্বাদ মতো দিবেন, ঝালটাও আপনাদের স্বাদ মতো দিবেন। আপনারা কী পরিমাণ ঝাল খায় এটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন আমি একসাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি এখানে কিছু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেব। এখন আমি ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে একসাথে হাতে মেখে নেব। হাতে বানানোর ভর্তার মজাটাই আলাদা। এর সাথে আমি কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম, আপনারা যারা কাঁচা পেঁয়াজ নাও অ্যাড করতে পারেন। এখন আমি আরেকটি ভর্তার রেসিপিতে চলে যাই। এখানে আমি কয়েকটি কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম, এর সাথে 4-5টা শুকনো ভাজে রাখা মরিচ নিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি কয়েকটি ধনেপাতা দিয়ে একসাথে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এখানে সরিষা তেল দিয়েছি। আর টমেটোর ভর্তা সরিষা তেল ছাড়া স্বাদই পাওয়া যায় না। সো আপনারা অবশ্যই সরিষা তেল ব্যবহার করবেন। এখন দেখেন আমার টমেটোর ভর্তাটা কি সুন্দর হয়ে গেছে। এখন আমি মাছের ভর্তাটা বানাবো। তার জন্য আমি এখানে ভেজে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি ধনেপাতা দিয়ে দিব কয়েকটি এবং এর সাথে স্বাদ মতো ঝালটা দিয়ে দেবো। এটা আপনাদের পরিমাণ মতো ঝাল করবো এবং 5-6টা মরিচ দিয়ে দিলাম। এখন আমি একসাথে মেখে নেব। মাছের ভর্তার ক্ষেত্রে আমি এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি। কাঁচা পেঁয়াজ ছাড়া মাছের ভর্তার স্বাদটা পাওয়া যায় না অবশ্য। আমি মাছগুলো দিয়ে একসাথে মেখে নেব। দেখেন কি সুন্দর হয়ে গেছে ভর্তাটা। আর এইভাবে আমি সবসময় মাছের ভর্তা বানিয়ে খেয়ে আমার খুব পছন্দ। এখন আমি আরেকটি ভর্তার রেসিপিতে চলে যাই। এখানে আমি কিছুটা মরিচ, ধনেপাতা এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পূর্বের মতো। স্বাদ মতো লবণ দিয়ে একসাথে মেখে নেব এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। মেখে নেওয়ার পর দেখেন কি সুন্দর আলুর ভর্তা হয়ে গেছে। টেনটেন তৈরি হয়ে গেছে আমার 4 রকমের হাতে বানানো ভর্তা। এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। হাতে বানানো ভর্তার স্বাদই অন্যরকম। বাটা থেকে এভাবে খুব ভালো লাগে। ধন্যবাদ। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।